পর্যাপ্ত মজুদ থাকায় বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, আগামী ৯ মার্চ আরও ২টি জ্বালানি তেলবাহী জাহাজ পৌঁছাবে দেশে। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে এসে জনকল্যাণমুখী সংসদ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। এ লক্ষ্যে নির্বাচিত সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আব্দুল আহাদের প্রতিবেদনে বিস্তারিত। ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ঘিরে বিএনপির প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন। সকাল থেকে গুলশানে দলটির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আসেন বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যরা। কর্মশালার প্রথম পর্বে যোগ দেন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর জেলার সংসদ সদস্যরা। প্রশিক্ষণ কর্মশালায় সাবেক অভিজ্ঞ আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হয় প্রশিক্ষণ কর্মশালায়। কর্মশালা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তথ্যমন্ত্রী। জানান, একটি কার্যকর সংসদের জন্যই এমন আয়োজন। জাতীয় সংসদকে পরিপূর্ণ মাত্রায় কিভাবে কাজে লাগাতে পারি এবং সরকারি দল হিসাবে সংসদ নেতার পক্ষ থেকে সংসদকে সবসময় জীবন্ত রাখার যে দায়িত্ব আমাদের আছে সেটা আমরা কিভাবে করতে পারি এবং আমাদের দায়িত্বের মধ্য দিয়ে আমরা দেশে একটা প্রকৃত অর্থেই কার্যকরী সংসদ তৈরি করে একটা কার্যকরী সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি সে বিষয়েই আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়দেরকে পরামর্শ বিনিময় করছি। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। জাতি অনেকটা আশ্বস্ত হবে যে এইরকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা সৃষ্টি করব। বিকেলের পর্বে কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যদের অংশ নেওয়ার মধ্য দিয়ে শেষ হয় 2 দিনব্যাপী বিএনপির প্রশিক্ষণ কর্মশালাটি। এদিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী দিনে সংকট কাটাতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানিতে কাজ করছে সরকার। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই, শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নাই। আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে মিডিয়ার কাছে অনুরোধ করব, জনগণকে এই মেসেজটা দেওয়া যে এই তাড়াহুড়া করে কোনো কিনে দরকার নাই, আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে। এটার জন্য লাইন দিয়ে সারা রাত জাগার কোনো প্রয়োজন নাই। রবিবার থেকে ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে বলেও জানান মন্ত্রী। মোবাইল কোর্ট নামায় দেব, সব রকম ব্যবস্থা আমরা নিয়েছি। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।